বিচ্ছেদের প্রায় ৩ বছর পর আবারও আলোচনায় ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজ। ভালোবেসে বিয়ে করেও কেন তাদের সংসার ভেঙেছিল? তৃতীয় কোনো পক্ষের হাত নাকি অন্য কোনো কারণ? এবার সব প্রশ্নের উত্তর জানালেন পরী। বিস্তারিত থাকছে শাহাদাত রিফাতের রিপোর্ট। পর্দার প্রেম রূপ নেই বাস্তবে। গোপনে বিয়ে করেন রাজপরী। পরে দুজন জানিয়েছিলেন ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে হয় তাদের বিয়ে। মূলত ২০২২ সালের জানুয়ারিতে পরীমনির সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেতা শরীফুল রাজ। একই সঙ্গে সে সময় তাদের বিয়ের খবরও জানান তিনি। পরীমনিও সে সময় নিশ্চিত করেন তিনি মা হতে চলছেন এবং তার সন্তানের বাবা শরীফুল রাজ। পরে ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আলো করে আসে ফুটফুটে এক পুত্র সন্তান। কয়েক মাস বেশ সুখে কেটেছে দুজনের সংসার জীবন। এর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে রাজ ও পরীমনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। তবে একাধিকবার আলাদা হয়েও কয়েকদিন পর আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এর মধ্যে ২০২৩ সালে হঠাৎই রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পেলে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পর তাদের সংসারে নতুন করে অশান্তি দেখা দেয় এবং রাজ বাসা ছাড়েন। পরবর্তীতে আলাদা হওয়ার পর দুজনই বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। অভিযোগ উঠে রাজের পরকীয়ারও। সবকিছু মিলিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষের দিকে। তবে ভক্তদের মনে প্রশ্ন থেকে যায়, এই সম্পর্ক ভাঙনের পেছনে কি তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল? সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই তৃতীয় পক্ষের প্রসঙ্গ নিয়ে স্পষ্ট অবস্থান জানান তিনি। একটা ফেক মানুষের সাথে কোনোদিনও পারবো না, যে কিনা মানুষকে রেসপেক্ট দেওয়াটা তো আসলে ভেতর থেকে আসে। আপনি তো ফেক রেসপেক্ট দেখাতে পারবেন না। বিচ্ছেদের বিষয়ে পরীমনি বলেন, তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়, কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয় এটা তো রাজ জানেই না, কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না। ওইটাই আমি বললাম যে দিন শেষে নিজে তো জানে যে মানুষটা কি, তো নিজের কাছে এত অপরাধী হয়েও না। বিনোদন জগতে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথা উল্লেখ করেন পরীমনি। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে, আমার জন্য রাজ নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা। আমি পরীমনিকে সে আমার বাচ্চার মা, তাকে আমি সম্মান করি। এই সূত্র আমার আর শুনতে ইচ্ছে করবে না কোনোদিন। এই প্রসঙ্গে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন অভিনেত্রী। পরীমনি বলেন, আমি চাই রাজ নিজের উপর বিশ্বাস রাখুক, কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক। ভাই, আমি সারা জীবনে ভুলভাল এবং যেভাবেই আমাকে জাজ করতে চান আমি সেভাবেই আছি। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন এই দুই তারকা। সবশেষ পরীমনিকে ফেলুবক্সি নামে একটি কলকাতার চলচ্চিত্রে দেখা গেছে। পাশাপাশি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি অবলম্বনে নির্মিত একই নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে শরীফুল রাজকে বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ইনসাফ সিনেমায়। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বনলতা এক্সপ্রেস ও জীবন অপেরা নামে আরো দুটি সিনেমায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।